হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। এইটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। আমি তাই কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিয়েছি। নিয়ে আমি এটা ক্রিম দিয়েছি, ক্রিমের সঙ্গে বাটারস্কচ ক্রাশ মিক্সড করেছি। এই ক্রাশটা আমি ঘরেই বানিয়েছি। এই রেসিপিগুলো আমি একসময় সব আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে বাটারস্কচ ক্রাঞ্চ, এটাও আমি ঘরে বানিয়েছি। এটা যেভাবে আমরা বাদাম ছাপা বানাই সেইভাবেই 1 কাপ চিনি আর 1/2 কাপ কাজু বাদাম এই দুটো মিক্সড করে আমি বানিয়েছি। রেডিমেড ক্রাঞ্চও পাওয়া যায় মার্কেটে, কিন্তু ওইটার থেকে বাড়িতে বানানো যে ক্রাঞ্চটা আমরা ব্যবহার করি তার টেস্ট বেশি ভালো। এটা খেতে ভীষণ মজাদার, ভীষণ টেস্টি হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়িতে সমস্ত কিছু বানানোর। আমি কথা বলতে বলতে এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে সেটা সুন্দর করে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। আবারও কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিলাম। দিয়ে আমি প্রথমে ক্রাম কোট করছি। আমি সাইডে আগে করে নিচ্ছি, কেননা যারা নতুন আছে তাদের জন্য বিশেষভাবে এই টিপসটা দরকার। অনেক সময় কি হয়, লেয়ারটা একটা থেকে অপরটা সরে যেতে পারে। এই জন্য প্রথমে অল্প করে ক্রিম লাগিয়ে নেবেন সাইডে, তারপর উপরেরটা করবেন। এই ক্রাম কোটটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর ফাইনাল লেয়ার দেবো এর উপরে। আমি ফ্রিজ থেকে বার করেছি, করে এর উপরে আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। কিছুটা ক্রিম দিয়ে আমি এটা প্যালেট নাইফের সাহায্যে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি সমানভাবে। যেহেতু আমার ক্রাম কোট করা আছে এই জন্য কেকের ফিনিশিংটা খুবই সুন্দর হয়। কোনোভাবেই কেকের গুঁড়াগুলো উপরে উঠে আসে না। সবসময় চেষ্টা করবেন ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রাখতে। কেকটা একটু ঠান্ডা হলে তারপরে এটা করবেন। এই কাজটা খুব ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে। বেশি চাপাচাপি করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। যতটা টাইম নিয়ে আপনি করবেন ফিনিশিং তত সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। দেখুন আমি কিভাবে এর ফিনিশিংটা দিচ্ছি। এটা আমি একটা স্প্যাচুলা নিয়েছি, উপরে পোর্শনে আস্তে করে ধরে রেখেছি আর টার্ন টেবিলটা ঘোরাচ্ছি। আমি এবার কিছুটা রেড কালার নিয়েছি, নিয়ে সাইডে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি, কেননা আমার সাইডটা আমি পুরোটাই রেড কালার ফ্লাওয়ার দিয়ে ঢেকে দেবো। ওই জন্য ফুলের মাঝখানে যদি সাদা রঙের ক্রিম দেখা যায় তাহলে ফিনিশিংটা ভালো লাগবে না দেখতে। এই কারণেই আমি রেড কালারটা দিলাম। আমি এটা 1M নজেল নিয়েছি, আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, করে আমি ডিজাইনটা করছি। প্রথমে আমি নিচের বর্ডারটা করে নিচ্ছি, তারপরে ধীরে ধীরে ডিজাইনটা শুরু করব উপরের পার্টের। এবার আমি ছোট ছোট করে গোলাপ বানিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে রাউন্ড রাউন্ড শেপ করে আমি ঘোরাচ্ছি এটা। খুব একটা কঠিন কাজ নয়, এগুলো প্র্যাকটিস করতে করতে সম্পূর্ণ দক্ষতা এসে যাবে। তবে এগুলো করতে গেলে আলতো হাতে করতে হবে, কোনো রকম টাচ করা যাবে না, প্রেসার দেওয়া যাবে না। আমি এটা নিচে যেভাবে ডিজাইনটা করেছিলাম বর্ডারটা, ঠিক উপরেও সেই ডিজাইনটাই করছি। অনেক সময় এগুলো বলা যায় না কিভাবে করছি, জাস্ট দেখে একটু আইডিয়া করে নিতে হবে আপনাকে। আমি এটা হচ্ছে আমার কিছুটা কেক বেঁচে গিয়েছিল, সেইটাকে আমি রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি, নিয়ে সেটাকে ক্রাম কোট করে নিয়েছিলাম। সেটা কেকের উপরে আমি বসিয়ে দিলাম। একটা মোটা
স্ট্রও লাগিয়ে দিয়েছি যেন এই পাটটা সরে না যায়। এবার আমি R11 নজল নিয়েছি আর রেড কালার ক্রিম দিয়ে আমি ডলের ড্রেসটা বানাচ্ছি। দেখুন কিভাবে করছি, আমি এটা ধীরে ধীরেই দেখাচ্ছি। এই ডল কেক বানানোর জন্য মোল্ডও পাওয়া যায়, তবে এখানে মোল্ডের থেকেও একটা ছোট্ট ডল যেহেতু আমাকে লাগাতে হতো, তাই আমি এটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আমি ধীরে ধীরে ডলের ড্রেসটা কমপ্লিট করছি। এটা হয়ে গিয়েছে, এবার আমি ডলের উপরে পাটের ড্রেস বানাচ্ছি। এটা হচ্ছে সাদা ক্রিম নিয়েছি, ছোট্ট করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি, জাস্ট ডট ডট করে পুরো ড্রেসটা আমি বানিয়ে নিচ্ছি। এই ডলগুলো যে কোনো কেক যেখানে আর কি কেকের মেটেরিয়াল আপনি পাবেন সেই সব দোকানেও পাওয়া যায়। এগুলো স্পেশালভাবে তৈরি, এগুলো কেকের জন্যই। তবে যদি আপনার কাছে এরকম ডল না থাকে তাহলে নিচের পাটটা কতটা আপনার বেশি হচ্ছে সেই হিসাবে কেটে বাদ দিতে পারেন। এটা আমি বসিয়ে দিলাম। আমি এখানে নামটা লিখে নিয়েছি। এই নামটা আমি লিখেছি হচ্ছে ফন্ডেন্ট কাটার ছিল আমার কাছে লেটারের, সেইটা দিয়ে আমি বসিয়ে প্রথমে একটা ছাপ নিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে চকলেট গানাশ দিয়ে প্রথম বর্ডার বানিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি ক্রিম দিয়ে পুরোটা পূরণ করে দেব। আমি এবার ইয়েলো কালার ক্রিম নিয়েছি, নিয়ে আমি এটা পুরোটা পূরণ করে দিচ্ছি। এইভাবে নামটা লিখলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আমি এবার ডলের হার বানাচ্ছি, চুড়ি বানাচ্ছি, কানের দুল, সমস্ত কিছুই ক্রিম দিয়ে করে দিচ্ছি। আমি এবার এটা রেড কালার জেল নিয়েছি, নিয়ে ছোট ছোট করে ডট দিয়ে অন্য একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। আমার ডলের আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, চাইলে সেই সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তার থেকেও বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারেন। আমি কতগুলি সুগার বল নিয়েছি সিলভার কালার, সেইগুলো একে একে ফ্লাওয়ারের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি একটা ডানা নিয়েছি, নিয়ে ডলের পেছন দিকটায় বসিয়ে দিলাম। দেখুন কেমন লাগছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।